আসসালামু আলাইকুম। আমি আল সাব্বির, পড়াশোনা করছি বর্তমানে বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো তোমরা যারা আছো আমার চ্যানেলে তারা অবশ্যই আমাকে চিনো, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এভাবে আমি অ্যাডমিশন রিলেটেড, একাডেমিক লাইফ রিলেটেড অনেক কিন্তু ভিডিও প্লে লিস্ট আকারে আপলোড করেছি, তোমরা ভিডিওগুলো চাইলে দেখতে পারো, ঠিক আছে? আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো চলো আমরা শুরু করি। তো তোমরা ভিডিওটার ক্যাপশনটা দেখে বুঝেছো আজকে আমি কোন টপিকগুলো নিয়ে আলোচনা করব। একটা ছেলে, আমি তোমাদের সহজভাবে একটু বলি, একটা ছেলে অ্যাডমিশনে চান্স পাবে, এই কাজটা করছে, ওই কাজটা করছে, এই কাজটা করছে, এরকম অসংখ্য কাজ আছে যেগুলো করছে, এই কারণেও চান্স পাইছে, ঠিক আছে? কিন্তু একটা ছেলে যার চান্স পাওয়ার ক্যালিবার আছে, ওর যে চান্স মিস যাবে, এটা মিস যাওয়ার কিন্তু পিছনে বেশি কারণ থাকে না। দুই তিনটা ভুল করবে, চান্স পাওয়া ছেলেটা চান্স পাবে না। তো আমরা হচ্ছে এই ভিডিওতে মূল ফোকাস থাকবে যে কোন ভুলগুলো তোমরা এডমিশনে কখনোই করবা না, ঠিক আছে? তো যে কোনো এডমিশন ক্যান্ডিডেট এডমিশন সিজনে ভিডিওটা সামনে আসলে তোমরা ভিডিওটা না টেনে দেখে যাবা, ইনশাল্লাহ তোমাদের অনেকটা উপকার হবে, ঠিক আছে? তো দেখো, একদম শুরুতে ধরো এডমিশন সিজন শুরু হয়ে গেছে, উদ্ভাস হোক বা যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম হোক, তোমরা ক্লাস করতেছো, ঠিক আছে? ধীরে ধীরে করবা। এখানে প্রথম উইকলি দেখবা যে অনেকের মার্ক খারাপ আসতেছে। ডিপ্রেশন, ডিপ্রেশন, ঠিক আছে? ও হচ্ছে নিজেকে ডেভেলপড না করে ডিপ্রেশনে পড়াশোনা অনেকটা ছেড়ে দেবে, চান্স মিস যাবে। এটা কখনো করা যাবে না, ঠিক আছে? ডিপ্রেশনকে তুমি কাটিয়ে উঠতে পারবা কি না, এটা হচ্ছে তোমার স্টুডেন্ট ক্যাপাসিটির মধ্যে পড়তেছে, ঠিক আছে? মানে তুমি যে ডিপ্রেসড হবা, এই ডিপ্রেশনটাকে কাটিয়ে যে উঠবা, এটাও একটা কিন্তু ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য। ইভেন এটা হচ্ছে এডমিশন ফেজে পড়াশোনার পাশাপাশি একটা চ্যালেঞ্জ, ঠিক আছে? তো তোমাকে হচ্ছে ডিপ্রেসড হওয়া যাবে না, তুমি হচ্ছে পড়াশোনা তো তোমার চালিয়ে যাবা, ঠিক আছে? মানে দেখো, তুমি যদি চেষ্টা করো, তোমার যদি একটা সিট পাওয়ার যোগ্যতা যদি থাকে, তুমি একটা সিট পাবা, ঠিক আছে? কিন্তু তুমি যদি পড়াশোনাটা না করো, চেষ্টাই না করো, ঠিক আছে? তুমি হচ্ছে প্রথম উইকলিতে মার্ক কম পাইছো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে, শেষ। তোমার হচ্ছে শেষ বলতে তুমি মার্ক কম পাইছো মানে তুমি পড়াশোনা ছেড়ে দিছো, এটাতেই শেষ। মার্ক কম পাইছো এই কারণে তোমার চান্স মিস যাবে না, তুমি যে পড়াশোনাটা ছেড়ে দিবা, এটাতে তুমি আর চান্স পাবা না, ঠিক আছে? এটা একটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ একটা কি, কনফিডেন্স, ঠিক আছে? ওভার কনফিডেন্স, এই জিনিসটা খুব খারাপ। মানে ধরো অমুক কলেজের তমুক টপার, তুমি হচ্ছে এখন উইকলিতে এসে একদম দেখতেছো যে ব্যাক বেঞ্চার হয়ে যাচ্ছ, তখন তুমি নিতে পারতেছো না। আরে কিরে, আমি তো কলেজে টপ করতাম, একদম সবসময় টপ 10-এ থাকতাম, এখন কেন এরকম হচ্ছে? এটা তো এটা না। দেখো, তুমি হচ্ছে একটা সিলেক্টেড জোনে টপার ছিলা, ঠিক আছে? সিলেক্টেড জোনের মধ্যে তুমি কম্পিট করেছো, কিন্তু এখন তুমি ন্যাশনাল পর্যায়ে খেলতেছো। কীরকম? সারা বাংলাদেশের যারা ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট তারা হচ্ছে উদ্ভাসে, ম্যাক্সিমামই উদ্ভাসে এক্সাম দিচ্ছে। তো এখানে তোমার মেরিটটা তুমি হচ্ছে যে সারা বাংলাদেশের সাপেক্ষে আসতেছে। তো এখানে তুমি ওই টপার, এখানে ব্যাকবেঞ্চার, তো এই যে একটা তোমার মাইন্ড সেট আপে একদম দুম করে একটা অ্যাকশান আসতেছে, তো এটার ফলে তোমার হচ্ছে কিছুটা ডিপ্রেসড হয়ে যাও, বুঝতে পারছো? এরপর এই ডিপ্রেশনটা থেকে, এই যে মিসম্যাচিং ইস্যুটা, এটা থেকে হচ্ছে ও প্রচণ্ড ডিপ্রেসড হয়ে যায়, পড়াশোনা ছেড়ে দেয়, শেষ। মানে ও হচ্ছে চান্স না পাওয়ার তালিকায় গেছে, ঠিক আছে? মানে বুয়েটেরও দরকার নেই যে 1300 স্টুডেন্ট নিবে, ওর দরকার 1300 স্টুডেন্ট, ঠিক আছে? 1300, এমন না যে তোমার 1300 স্টুডেন্ট শর্ট পড়ে যাচ্ছে, তোমার হচ্ছে টপ 1300 স্টুডেন্টকে নিবে বুয়েট, শেষ। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে তুমি কিভাবে পিছায় যাচ্ছ, এটা কিন্তু বুয়েট দেখবে না, বা এটা কোনো এডমিশন নিবে যে ইউনিভার্সিটিগুলো, এটা কিন্তু কেউই দেখবে না তুমি কিভাবে পিছিয়েছো। যারা ভালো করতেছে নিয়ে নেবে তাদের, বুঝতে পারছো? তো এটা হচ্ছে তোমাদের ডিপ্রেসড হওয়া যাবে না। তুমি হচ্ছে নিজেকে যদি স্ট্রাগল করে তোমার ডিপ্রেশনের সাথে যদি তুমি যুদ্ধ করতে পারো, তাহলে তুমি জয়ী, তাহলে তোমার হয়তো একটা সিট হলেও হতে পারে, ঠিক আছে? এটা গেল। সেকেন্ডলি, ইগো, ইগো, ঠিক আছে? আমি হচ্ছে একটা সিঙ্গেল ছেলেকে দেখিনি, একটা মেয়েকে দেখিনি যাদের হচ্ছে ইগো একটু বেশি, তারা হচ্ছে যে এডমিশনে ভালো করছে। কীরকম বলি তোমাকে, বলি সেটা হচ্ছে যে অনেকে বিশ্বাস করতে চায় না যে তোমার পাশে তোমার ফ্রেন্ডটা হচ্ছে খুব ভালো পারে, বিশ্বাসই করতে চায় না। আরে কি রে, আমার ফ্রেন্ড এত ভালো পারে কীভাবে? মানে বিষয়টা বলি, সেটা হচ্ছে যে সাপোজ তুমি হচ্ছে তোমার দুই বন্ধু, তোমরা হচ্ছে উদ্ভাসে এক্সাম দিচ্ছ, তোমার হচ্ছে ফ্রেন্ড হচ্ছে উইকলিতে অনেক ভালো করতেছে, অনেক ভালো করতেছে, তুমি হচ্ছে পারতেছো না, ঠিক আছে? তুমি হচ্ছে 3000-এর বাইরে চলে গেছো, তো ও খুব ভালো করতেছে, তুমি হচ্ছে ওর কাছে গিয়ে শুনবা না যে এ ভাই কিরে, এ মানে কিভাবে কি করতেছিস আমাকে একটু বল। এই যে তুমি ছোট হয়ে যাবা, ইগো, এটার কারণে তুমি টিকবা না, ঠিক আছে? ধরো তুমি হচ্ছে উদ্ভাসে হচ্ছে ব্রাঞ্চে, তোমার ব্রাঞ্চে হচ্ছে 2-3টা ছেলে একদম দুমদাম ম্যাথ বলে দেয়, স্যার করার আগে তোমার হচ্ছে ম্যাথটা কেবল তুল্য প্রশ্ন, ও হচ্ছে দুমদাম অ্যান্সার বলে দিচ্ছে। তো ওর কাছে গিয়ে তুমি বলবা না যে কিরে ভাই আমি পারতেছি না, তোরা কীভাবে পারতেছোস, এইটা আমরা বলবো না। তো কারণ কি, তোমাদের ওই ইগো, এটার কারণে তুমি হচ্ছে পিছিয়ে যাবা। ও টিকবে যে হচ্ছে যে একটু গিয়ে বলবে যে না আমাকে বুঝাই দাও, হ্যান ত্যান এইসব করবে,
ও হচ্ছে কি এক প্রকার হচ্ছে কি বলে যে স্যাঁচরা আছে না, স্যাঁচরা হইতে হবে তোমাকে, ঠিক আছে? স্যাঁচরা সত্যি বলতে এটা যে স্যাঁচরা টাইপ হও, তাহলে তোমার হচ্ছে এটা নিজেকে ডেভেলপ করার কিন্তু একটা উত্তম উপায়, ঠিক আছে? এটা এটা থাকতে হবে। তো আর আর যেটা কোশ্চেন কি এখন তো শুরু হয়েছে এডমিশন সিজন, যদি আমি এসএসসি 25কে ফোকাস রেখে বলি, কেবল এডমিশন সিজনটা শুরু হয়েছে, কিছুদিন পর পোলাপাইন দেখবা যে কোশ্চেন ব্যাংক করে ও আসলে বলতেছে আরে কিরে কোশ্চেন ব্যাংকের সব ম্যাথ পারি আমি, ও হচ্ছে আইআইটি যেই সব করতে যাবে। এটা করিও না, বুঝছো? এটা হচ্ছে কখন করবা, কখন করবা, কখন করবা বলতে এটা দরকার নেই, কিন্তু যদি খুব টেন্ডেন্সি থাকে সেটা হচ্ছে তুমি মূল বইয়ের সব ম্যাথ পারো, একটা ম্যাথও আটকাও নাই, তোমাকে হচ্ছে ধরো কেউ বসায় একদম ম্যাথ দিচ্ছে, তুমি দুমদাম মূল বইয়ের সব ম্যাথ করাই দিচ্ছ, প্লাস কোশ্চেন ব্যাংকের কোনো ম্যাথে তোমার কোনো সমস্যা নেই, কোনো কনসেপচুয়াল কোনো প্রবলেমই নেই, তাহলে তুমি হচ্ছে আইআইটি যেই করো তাতে কারো কোনো সমস্যা নেই, ঠিক আছে? তোমার কোনো হার্ম হবে না। ইভেন তোমার বইটা টপ করার একটা টেন্ডেন্সি বা বইটা টপ করার একটা ক্যালিবার তুমি অর্জন করতেছো ধীরে ধীরে, ঠিক আছে? কিন্তু তুমি হচ্ছে মূল বইয়ের ম্যাথ পারো না, কোশ্চেন ব্যাংকের ম্যাথ দেখলে তুমি পারো না, চোখে পানি আসে, তো এইগুলো রেখে তুমি হচ্ছে আইআইটি যেই সলভ করতে যাবা কেন, ঠিক আছে? মানে এটা হচ্ছে তুমি এক ওয়ান কাইন্ড অফ ধাপে ধাপে সিঁড়িতে যাচ্ছ, মানে তুমি স্কিপ করে যাচ্ছ, বিষয়টা এইরকম। যদি তুমি কোশ্চেন ব্যাংক স্কিপ করো, তুমি হচ্ছে এডমিশনে চান্স পাওয়ার মূল মন্ত্রটা স্কিপ করতেছো, ঠিক আছে? এটা কিন্তু অনেক বড় সড়ো একটা ভুল, একটা স্টুডেন্টের এডমিশন সিজনে এটা কিন্তু অনেক বড় সড়ো একটা ভুল, ঠিক আছে? আর আর যেটা শেষে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোশ্চেন ব্যাংক কতবার করতে হবে, কোশ্চেন ব্যাংক কতবার করতে হবে, ঠিক আছে? এটার কোনো হিসাব আছে? তোমাকে বলি, এটা হচ্ছে নিজ নিজ ইস্যু, পার্সোনাল ইস্যু। কীরকম দেখি বলি, সেটা হচ্ছে যে তুমি তোমার কোশ্চেন ব্যাংক এডমিশন টাইম তো সিলেক্টেড, তোমার জন্য সিলেক্টেড, বইটা যে টপ করবে ওর জন্য সিলেক্টেড। তো ধরো ওই বইটা যে টপার ও হচ্ছে খুব দ্রুত সলভ করতে পারে, তো ও হচ্ছে তোমার 10-12বার সলভ করে ফেলছে, তুমি 10-12বার করতে পারো নাই, তুমি যতটুকু ম্যাক্সিমাম করতে পারো ততটুকু করবা, তোমার ব্রেন যতটুকু নিতে পারে ওর থেকে বেশি তুমি কখনোই নিতে পারবা না। তো তুমি হচ্ছে তোমার ব্রেনকে প্রেশার বলতে, প্রেশারাইজড বলতে কি, তুমি হচ্ছে যে এডমিশন টাইমটাই একটা প্রেশারের মধ্যে থাকে, তুমি হচ্ছে ম্যাক্সিমাম ইনপুটটা দেওয়ার চেষ্টা করবা, তাহলেই ম্যাক্সিমাম আউটপুট পাবা, ঠিক আছে? তো কোশ্চেন ব্যাংক যতবার শেষ করা যায় করবা। এমনও অনেক স্টুডেন্ট আছে যারা শুধু কোশ্চেন ব্যাংক করে বইটা চান্স হয়েছে, মানে ধরো কারো হচ্ছে একটা কিছু দুর্ঘটনা হয়েছে, অসুস্থতা, মানসিক শারীরিক যে কোনো অসুস্থতাই হোক, ও হচ্ছে যে কিছু করতে পারতেছে না, কোনো ম্যাটেরিয়ালস ফলো করতে পারতেছে না, তবে ওকে একটা ম্যাটেরিয়ালস ফলো করা বাধ্যতামূলক, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক। যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে চান্স পেতে গেলে কোশ্চেন ব্যাংকের থেকে বড় কিছুই নাই, ঠিক আছে? কোশ্চেন ব্যাংক হচ্ছে ওয়ান কাইন্ড অফ মূল মন্ত্র, এটার থেকে ইম্পর্টেন্স আর কাউকে দেওয়া যাবে না, ঠিক আছে? এটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, তোমাকে চান্স পাওয়াতে এটা অনেক বেশি কাজ করবে, ঠিক আছে? ইফেক্টিভ। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে তোমরা অনেকে আছো কিছুদিন পর হচ্ছে অফলাইন এক্সাম দিবা না, ঠিক আছে? এই অফলাইন এক্সাম দিবা না, তো এটা করবা মানে তোমার চান্স পাওয়া 90% আউট হয়ে যাবে, একদম চান্স পাওয়ার সম্ভাবনা 90% শেষ। কীরকম? অফলাইন এক্সাম দিতে হবে, তুমি হচ্ছে যে এসএসসি যেটা তুমি বোর্ডে দিয়েছো সেটা হচ্ছে একটা কোশ্চেন তুমি অনেক টাইম জুড়ে করতে পারছো, প্লাস আনলিমিটেড পেজ। কিন্তু এখানে যদি আমি বুয়েটকে নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে তোমার একটা পেজের মধ্যে তিনটা কোশ্চেন সলভ করা যাবে, ঠিক আছে? যদি ওই রিটেনের কথা বলি, এমসিকিউতে হচ্ছে তুমি কত পাবা জানো? 100টা এমসিকিউ সলভ করতে হবে 60 মিনিটে, 100টা এমসিকিউ 60 মিনিটে সলভ করতে হবে। ইভেন পর্যাপ্ত জায়গা দেওয়া থাকে, কিন্তু তুমি যদি অতিরিক্ত প্র্যাকটিস করো না, তাহলে তোমার ওই জায়গাটা পর্যাপ্ত মনে হবে না। এমনও স্টুডেন্ট আছে যাদের কাছে মনে হবে আরে এত বড় জায়গা দিছে, এত বড় জায়গা তো লাগতেছে না, কারণ ওর কাছে জায়গাটা অনেক বেশি। আবার অনেক স্টুডেন্ট আছে যাদের কাছে জায়গাটা মনে হবে অনেক শর্ট, ঠিক আছে? ওই যে বোর্ডে করে আসছে অনেক বড় বড় খসড়া, তো এসব করার কারণে হবে কি, ও আসলে এক্সামে গিয়ে পারফরমেন্স ভালো দিতে পারবে না। তো তুমি যদি এক্সামে ভালো পারফরমেন্স দিতে চাও, তাহলে তোমাকে যেটা প্রথমত করতে হবে সেটা হচ্ছে অফলাইন এক্সাম মাস্ট। তুমি হচ্ছে হলের পরিবেশে এক্সাম দিবা, মানে তুমি ধরো রুমে বসে এসির বাতাস খাচ্ছ, ফ্যানের বাতাস খাচ্ছ আর এক্সাম দিচ্ছ, এটা আসলে হবে না। এটা তুমি অন্যরা যারা হচ্ছে উদ্ভাসে, সাপোজ আমি যদি উদ্ভাস নিয়ে বলি, উদ্ভাসে ধরো বসে বসে এক্সাম দিচ্ছে, সামনে টিচাররা আছে, সিলেক্টেড টাইম, তুমি হচ্ছে কোড লিখতেছো, রোল লিখতেছো, এগুলো ওই টাইমের মধ্যে ইনক্লুডেড। তো তখন হচ্ছে তুমি একটা মেন্টাল প্রেশারের মধ্যে থাকবা, ঠিক আছে? কিছুক্ষণ পর স্যার বলবে তোমাকে আর 30 মিনিটস আছে, 40 মিনিটস আছে, তোমার এই যে লিসেনিং পাওয়ার থেকে তোমার ব্রেনে একটা উত্তেজনা তৈরি হবে, আরে কিরে এত কম টাইম, আরে কিরে আমি তো পারতেছি না, 2 মিনিট পর হ্যান ত্যান। এই পরিবেশটা দরকার,
ঠিক আছে, এই পরিবেশটা দরকার, এটা তোমার আসলে অভ্যস্ততা তৈরি করবে। তুমি অফলাইন এক্সামে ভালো পারফরমেন্স দিবা, সেটা এখান থেকেই আসবে। তো তুমি হচ্ছে ওই রুমে বসে এক্সাম দিলে আসলে তোমার পারফরমেন্স, তুমি খুব ভালো খুব মার্ক পাইছো, ধরো তুমি তোমার বাসায় বসে বসে অনলাইনে একটা এক্সাম দিছো, ধরো 80/100 পেয়েছো, এই সেম এক্সাম তুমি হচ্ছে হলে বসে দিবা, 80 পাবা না, ঠিক আছে। আমার সন্দেহ হয় যে তুমি 30-40 পাবা কিনা, ঠিক আছে। তো আমার যেটা ব্যক্তিগত সাজেশন, তোমরা হচ্ছে অফলাইন এক্সাম দিবা, অবশ্যই দিবা, এই ভুলগুলো করিও না। আমি যে ভুলগুলোর কথা বললাম, এই ভুলগুলো করলে তোমার হচ্ছে চান্স মিস যাওয়ার 99% প্রবাবিলিটি আছে। ওই 1% হচ্ছে অ্যাক্সিডেন্টাল, ঠিক আছে, 1% অ্যাক্সিডেন্টাল, ঠিক আছে। গুড লাক। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা।